জীমূতবাহন পূজা কি? এর অপর নাম জীমূতবাহন অষ্টমী বা শক্রাষ্টমী। জীমূতবাহন পূজা কীরূপ এবং কবে? ভাদ্র মাসের জিতাষ্টমী তিথিতে এই পূজা হয়। জিতাষ্টমী বা জিতিয়া ব্রতের সঙ্গে যুক্ত এক বিশেষ পূজা, যা বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও নেপালে প্রচলিত। জীমূতবাহন কে? পুরাণ কথা অনুযায়ী ইনি বিদ্যাধরদের অধিপতি জীমূতকেতু রাজার পুত্র। ইনি কোনো নিরপরাধীকে শাস্তি পেতে দেননি বা কষ্ট পেতে দেননি। পুরাণ কাহিনী অনুযায়ী এক বনে এক নাগরূপী বালককে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন কাঁদার কারণ। উত্তরে সে বালক বলল, আমি নাগবংশের সন্তান। প্রতি বছর আমাদের একজনকে গরুড়দেবের কাছে বলি হতে হয়। তাতে রাজকুমার দুঃখিত হলেন এবং নিজেই গরুড়ের কাছে সে বালকের মতো সেজে হাজির হলেন বলি হতে। গরুড় কুমারকে দেখে মানুষ তার কাছে হাজির হওয়ার কারণ জানতে চাইল। তখন রাজকুমার বললেন, আমার প্রাণ দিয়ে যদি অপরের উপকার হয় তাহলে আমার জীবন হবে সার্থক। তখন গরুড় তাকে ভক্ষণ করল না। জীমূতবাহনের ত্যাগ ও দয়ার জন্যেই আজও মায়েরা তার পূজা করেন। মায়েরা প্রার্থনা করেন তার কাছে, জীমূতবাহন, আমার সন্তানকে তুমি রক্ষা করো সদা বিপদাপদ থেকে। শিক্ষণীয় দিক হলো ত্যাগ ও দয়া কত মহান হতে পারে। জীমূতবাহন শব্দের আক্ষরিক অর্থ হলো মেঘ যার বাহন, তিনি হলেন ইন্দ্র। এটি ইন্দ্র পূজা। জীমূত শব্দের অর্থ মেঘ। তাৎপর্য হলো মেঘ আকাশে ভেসে চলে, কারো বাঁধনে থাকে না। মেঘ নিজ জীবন বিলিয়ে দিয়ে উৎসর্গ করে পৃথিবীকে সজীব করে। আর বাহন হলো যার উপর ভর করে চড়া হয়, অর্থাৎ মেঘ নিজ দয়া, ত্যাগ ও আত্মবলিদান দিয়ে বাহন হয়েছে, অর্থাৎ পরার্থে আত্মনিবেদন। তাই তিনি জীবকুলের কথা ভেবে ধরাকে শস্য শ্যামলা করতে বৃষ্টি দান করেন। এই পূজার প্রক্রিয়া কি? মহিলারা নদী ঘাটে বা খোলা স্থানে জীমূতবাহনের প্রতিমা বা ছবি রেখে নানা নৈবেদ্য সহযোগে পূজা করেন। পূজা শেষে ব্রত কথা পাঠ করেন।